সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে বিছানায় বসে নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এশার নামাজের পরে রাতে বিছানায় বসে ঘুমানোর আগে এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন কিন্তু উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো একটু কষ্ট করে এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও বাধা বিপত্তি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যে রোগের কোনো ঔষধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না, এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার শরীরের সমস্ত রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন, সন্তান হচ্ছে না, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন কিন্তু কোনোভাবে সন্তান হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দিবেন। যেই দোয়া করবে আল্লাহ তাআলা অবশ্যই তার সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন, আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, এই কথাটুকু আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য কাল হাসরের ময়দানে জান্নাতের 8টি দরজায় খুলে দিবেন। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো
হিসাবেরও ব্যবস্থা হবে না, আপনার জন্য কোনো বাধাও দেওয়া হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, অতি সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে আপনি যেই ঘরের মধ্যে ঘুমাবেন সেই ঘরের মধ্যে চলে যাবেন। গিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ঘরের দরজাটি বন্ধ করে দিবেন। অতঃপর যদি সেই ঘরের জানালাগুলো খোলা থাকে তাহলে একবার বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ঘরের সমস্ত জানালাগুলো বন্ধ করে দিবেন। অতঃপর আপনার যে বিছানাটি আছে, যেই বিছানার উপরে আপনি ঘুমাবেন, সেই বিছানাটি সুন্দর করে একটি কাপড় দিয়ে ঝাড়ু দিবেন। ঝাড়ু দেওয়ার পরে সেই বিছানাটি যদি পবিত্র হয়ে থাকে, বিছানার উপরে একটি কাপড় বা জায়নামাজ বিছিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন। আর যদি বিছানাটি অপবিত্র হয়ে থাকে তাহলে বিছানার আশেপাশে যেই জায়গাটি পবিত্র রয়েছে সেই স্থানে একটি কাপড় বা জায়নামাজ বিছিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতির রাস্তাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য চিরতরে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর সেই ছোট্ট দোয়াটি বলে দিব এবং দোয়াটি পাঠ করার সঠিক নিয়মটিও বলে দিব। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে দিব। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ সর্বমোট 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন। কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি। এই জন্য আপনিও চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত নামাজ পড়ার জন্য। তবে আপনি চাইলে 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন, যেই সূরা দিয়ে পড়েন, যেই নিয়মে পড়েন, এই নামাজও একই সূরা দিয়ে একই রকমভাবে একই নিয়মে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে নিয়তটি নিজের ভাষায় এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে নামাজটি শুরু করবেন। এই নামাজের সেজদায় মাথা রেখে আপনি যখন আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার পরে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার মধ্যে মহান আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে দুনিয়া ও আখিরাতের জন্য সফলতা চাইতে হবে, কল্যাণ চাইতে হবে এবং কিভাবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতে হবে। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার প্রথম অংশেই বলা হয়েছে আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার প্রতিপালক, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেরও সমস্ত কল্যাণ আমাকে দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়াটি এইভাবে সেজদার তাসবিহ 3 বার 5 বার বা 7 বার পাঠ করার পরে কমপক্ষে 7 বার এই দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে মাথা উঠাবেন। ঠিক এই রকম ভাবে প্রত্যেক সেজদার মধ্যে দোয়াটি 7 বার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এইভাবে তাহাজ্জুদ নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি এই ইস্তেগফার পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ শিশু বাচ্চার মতো পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার,
আপনার জীবন সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করিবেন তথা আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন এবং চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর সর্বশেষ পুরস্কার, আপনি যদি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে বিশেষ শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় কমপক্ষে 11 বার সহি শুদ্ধ করে অবশ্যই এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের অনেক ফজিলত রয়েছে তার মধ্য থেকে আপনাদেরকে বেশ কয়েকটি ফজিলতের কথা বলবো, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এক হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন আসরের নামাজ পড়ে সে স্থানে বসে এই ছোট্ট দুরূদটি একাধারে 80 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহখাতা ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা তার আমল নামায় 80 বছর ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অনেকে এখন ভাবতে পারেন, হুজুর আমার তো 80 বছর পরিপূর্ণ হয়নি, আমার বয়স হয়েছে মাত্র 16 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 70 বছর, তাহলে আমি কি এই আমলটি করতে পারবো? প্রিয় দিনী ভাই ও বোন, আপনার বয়স যতটুকুই হোক না কেন আপনি এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার বয়স যদি 20 বছর হয়ে থাকে আর আপনি যদি এই আমলটি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার 20 বছরের গুনাহখাতা ক্ষমা করে আরও যে 60 বছরের গুনাহখাতা ক্ষমা হওয়ার কথা ছিল, এই 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয় মহান আল্লাহ তাআলা আপনার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক সপ্তাহে একদিন জুমার দিন এই আমলটি কোনোভাবেই মিস করবেন না। আসরের নামাজ শেষ করে সে স্থানে বসে তাসবিহ তাহলিল দোয়া দরুদ পাঠ করা শেষ করে অথবা তাসবিহ তাহলিল দোয়া দরুদ পাঠ করার আগে এই ছোট্ট দরুদটি একাধারে 80 বার পাঠ করিবেন এবং আমলের সময় সর্বনিম্ন 11 বার অবশ্যই পাঠ করিবেন। ছোট্ট দরুদটি পাঠ করা শেষ করে একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখতে পারলেন মসজিদের মধ্যে একজন সাহাবী বসা আছেন। এমন সময় সে বসা আছেন যখন নামাজের সময় হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, এমন সময় কেন তুমি মসজিদের মধ্যে বসে আছো? এখনো তো নামাজের সময় হয়নি। সাহাবীর নাম হলো হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীকে যখন নবীজি এই কথা জিজ্ঞেস করলেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে কেঁদে দিলেন, তার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আবু উমামা, তোমার কি হয়েছে? তুমি চেহারা মলিন করে এমন ভাবে কেন আছো? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভাব অনটন আমাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে যে আমি যেদিকেই যাই শুধু দুঃখ পাই, কষ্ট পাই, টেনশন পেরেশানি সব সময় আমার মধ্যে বিরাজমান। আমি দুনিয়ার কোনো জায়গায় কোনো শান্তি খুঁজে পাচ্ছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী আবু উমামা, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না, যেই দোয়া পাঠ করিলে তোমার সকল অভাব অনটন দুঃখ
কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত ঋণ আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, তুমি ধনী হয়ে যাবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই বাণী শুনে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এই আমলটি শিখিয়ে দিন বা এই দোয়াটি শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে উঠতে বসতে চলতে ফিরতে তিনি যখনই সময় পায় এই দোয়াটি পাঠ করে। মহান আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে অল্প সময়ের ভিতরে তার সকল অভাব অনটন দূর করেছিলেন, তার সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছিলেন। এমনকি আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করেছিলেন যে তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই ছোট্ট দোয়াটি আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন। ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি উঠতে বসতে চলতে ফিরতে যখন এই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। বিশেষ করে যখনই আপনার অভাব অনটনের কথা মনে পড়ে যাবে, ঋণের কথা মনে পড়ে যাবে, সাথে সাথে দোয়াটি পাঠ করতে থাকবেন। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে বৃষ্টির মতো গায়েবী রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের একটি প্রিয় তাসবিহ মহব্বতের সাথে একটু কষ্ট করে হলেও 100 বার পাঠ করিবেন। তাসবিহটা খুবই সহজ এবং খুবই ছোট। এই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই তাসবিহটা 100 বার পাঠ করিবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ শিশু বাচ্চার মতো মাসুম পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে সহি শুদ্ধ করে মহব্বতের সাথে আমলের সময় 100 বার পাঠ করিবেন। এছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। তাসবিহটা পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু সাহায্য চাইলেন। ওই ব্যক্তিটা ছিল অত্যন্ত ঋণগ্রস্ত একজন ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির এই দুরবস্থার কথা জানতে পেরে তাকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। অতঃপর ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দোয়া শিখিয়েছিলেন। আর সেই ছোট্ট দোয়াটি এখন বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত দিনী ভাই বোন, যারা একেবারে বেশি অভাবগ্রস্ত এবং একেবারে বেশি ঋণগ্রস্ত, তারা 5 ওয়াক্ত নামাজের পরে ছোট্ট দোয়াটি 7 বার করে পাঠ করিবেন। এছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দোয়াটি বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় সর্বনিম্ন 11 বার অবশ্যই পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে একটি দোয়া কবুলের বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে কসম করে ওয়াদা করে এইভাবে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ,
যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে তথা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কিছু মহান গুণবাচক নাম রয়েছে, নবীজি বলেন যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না, অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সেই ছোট্ট দোয়াটি বলে দিব। এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, অসুস্থ আছেন শেফা চান, আল্লাহ তাআলা শেফা দান করিবেন। আপনার সন্তানাদি হয় না, আল্লাহ তাআলার কাছে সন্তান চান, আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দান করিবেন। কঠিন বিপদের মধ্যে আছেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত তুড়ি মেরে সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই ছোট্ট দোয়াটি বলে দিব। একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন, বাংলায় লিখে রাখুন, একটু কষ্ট করে হলেও দেখে দেখে হলেও দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি মহব্বতের সাথে আমলের সময় 11 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদের ফজিলত বলেছিলাম, কিন্তু দুরূদটি বলতে ভুলে গিয়েছিলাম, এজন্য সকলেই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই দুরূদটি আপনারা শুক্রবার আসর নামাজের পরে 80 বার পাঠ করিবেন। চেষ্টা করিবেন আমলের সময়ও এই দুরূদটি এইভাবে 11 বার পাঠ করার জন্য। তবে আমলের সময় যদি এই দুরূদটি পাঠ করা কষ্ট হয়ে যায় বা পাঠ করিতে না পারেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদ পাঠ করা শেষ করে মোনাজাত করিবেন। এই মোনাজাতের মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। এই আমল করার পর থেকেই আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করা শুরু করবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে রিজিক আসতে থাকবে যা কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।